নমস্কার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে 7 ফেব্রুয়ারি শনিবার। তো আজকে একদম রাস্তা থেকেই ব্লগটাকে স্টার্ট করেছি। এখন যাচ্ছি পিসিদের বাড়িতে, কারণ আজ হচ্ছে বধূবরণ। যদিও সেই টাইমটায় আমি পৌঁছতে পারিনি, অনেকটাই লেট হয়ে গেছে, আর বউ ততক্ষণে ঘরে চলেও এসেছে। তো আমি আর পাপা মানে আমার শ্বশুর দুজন মিলেই একসাথে আজকে যাচ্ছি। তো বললাম না কালীঘাটে, তো আজকে মোটামুটি সৌরভ তো বেরিয়ে গেছে ওর কাজের জন্য। তো সেই জন্য আমরা দুজনেই এসেছি, আর মা গুবলির কাছে রয়েছে। তো আমি তো প্রথমে এসে আমার নতুন জায়ের সাথে একটু গল্প করছিলাম উপরের ঘরে, কিন্তু তখন সেই সময় আর ব্লগ কিছু করা হয়নি। আর এবার সবাই মিলে আমরা যাচ্ছি খেতে, মানে আমরা তো দুদিন ধরে দেখেছি যে পাশে একটা ঘরে মানে একটু স্পেস বেশি, তো সেখানেই খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। তো একটু হেঁটে যেতে হয় আর কি, মানে 2 মিনিট কি 3 মিনিটের ডিস্টেন্স। তো সেখানেই আমরা যাচ্ছিলাম গল্প করতে করতে। আর এদিকে মিষ্টিমা বা বাড়ির বড়রা বললো কি ওকে একজনকে নাকি ধরে নিয়ে যেতে হয়। তো সেই জন্য আমি সেই জন্য পাশে পাশে যাচ্ছিলাম। আর এদিকে এই দিদিটাকে দেখছো, এটা হচ্ছে গিয়ে এই যে মেঘা দিদি, তো ওর সাথে এসেছিলো, মানে ওর দিদি হয়, মানে নতুন বউয়ের সাথে যে একজনকে আসতে হয়, তো ও এসেছিলো। তো যাই হোক, তারপর ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরাও বসে পড়েছি। আর নতুন বউ খাচ্ছে সেই ভিডিওটা আমি তখন করতে চাইনি, কারণ দেখো সবারই একটা কমফর্ট জোনের ব্যাপার রয়েছে। তো হুট করে যদি আমি তার সামনে ক্যামেরাটা অন করে দিই, কীরকম একটা দেখায়, তাই জন্য আর আমি চাইনি তখন ভিডিও করতে। তো চলো, আজকের মেনুতে দুপুরে ছিল হচ্ছে ভাত, ডাল, বেগুনি, ধোকার ডালনা, আর তার সাথে ছিল কাতলা, দই কাতলা। এই তো সব ননদদের নিয়ে শাশুড়িদের নিয়ে বসে পড়েছে খেতে। আর ততক্ষণে সৌরভও চলে এসেছিলো, তাই ও আমাদের সাথে বসে গেছে। তারপর নতুন বউ তো নিজের ঘরে একটু রেস্ট করছিল, কারণ কালকে সারাদিনে অনেক ধকল গেছে। আর আমরা পিসির ঘরে বসে গল্প করছিলাম। আর এখানে জোজো আর সৌরভ মানে সারাক্ষণ ওর পিছনে লাগতে থাকে। আর জোজোর ফোনটা কতক্ষণে নেবে এই ওর ধান্দা, আর ও ফোন দেবে না। তা সারাক্ষণ এদের মারপিট চলতে থাকে। এই সব দেখতে দেখতেই আমাদের মানে সময়টা কেটে যায়। তারপরে তো একটু বাড়ির দিকে যাব, তারপর ফ্রেশ হয়ে আবারও আসবো, এই হচ্ছে আপাতত প্ল্যান। তো চলো, মোটামুটি বাড়ি থেকে মানে বেরিয়ে গেছি আর কি। আর এখন আমরা বাচ্চা পার্টিরাই যাচ্ছি, মানে হচ্ছে আমার 2 ননদ, না সরি ভুল বললাম, 3 ননদ, মানে আমার বড় জেঠির শাশুড়ির মেয়েটাও এসেছিলো। তো ওকেও বললাম তাহলে চলো আমাদের বাড়িতে, তো ঘুরে টুরে আসবে। কিন্তু আনফর্চুনেটলি বাড়িতে আসার পরে না সেই ব্লগগুলো আর করা হয়নি, কারণ আমি একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে সবাইকে একটু চা করে দিচ্ছিলাম, এটা একটা কাজ করছিলাম। তো সেই জন্য আর তখন হয়নি। তারপর ড্রেস চেঞ্জ করে, মানে শাড়ি পরে না অতটা কমফোর্টেবল লাগছিল না, তাই আমি এখন একটা কুর্তি পরে নিয়েছি। তো এবার সবাই মিলে একটু চেঞ্জ করে তারপর আবারও পিসির বাড়ির দিকে যাচ্ছিলাম। তো এটাই মজা বলো বিয়েবাড়ির, এই আসছি বাড়িতে, এই ড্রেস চেঞ্জ করছি, আবার বেরিয়ে যাচ্ছি, আবার সবার সাথে গল্প করছি। মানে বিয়েবাড়ির মজাটাই কিন্তু একদমই আলাদা হয়। তো তারপর সবার সাথে আবারও একটু গল্প করছিলাম বসে। দেন তারপর রাতের ডিনারটাও করতে বসে গিয়েছি। আর নতুন বউ একটু তাড়াতাড়ি করে নিচ্ছিলাম, কারণ হচ্ছে ওকেও আবার সকাল সকাল উঠতে হবে, সব মানে রেডি হওয়ার একটা ব্যাপার থাকে ভাত কাপড়ে, তো ওই কারণে। আর আজকে আমাদের রাতে ডিনারের মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো এই হচ্ছে, চলো আজকের দিনটা এভাবেই কাটলো। জানি অনেক ছোট হয়েছে ভিডিওটা, একটু অ্যাডজাস্ট করে নিও। চলো বাই।